হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সোশ্যাল সায়েন্স একটা কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে, সেম রকমের কোয়েশ্চেন পরীক্ষা থেকে পেয়ে যাবে। আগের ভিডিওতে তোমরা বেঙ্গলির সব কিছু কমন পেয়েছো, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে আর সবাই লেটার মার্ক পাবে, এটা আশা করছি আমি। সোশ্যাল সায়েন্সেও তোমরা লেটার মার্ক পেয়ে যাবে। আমি সকল ভিডিও এমসিকিউ থেকে শুরু করে সকল ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটা ভালোভাবে দেখে গেলে তোমরা একটা পরীক্ষা দিয়ে কীভাবে লিখবে এসএসটি কিন্তু কমন প্রশ্ন থাকবে না কিন্তু, ঠিক আছে? এসএসটি প্রশ্ন একটু বানিয়ে দেবে, বানিয়ে প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে লাগে এটা আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। তোমরা ভালো রেজাল্টে পাস করে পড়তে লেটারও নিতে পারবে সোশ্যাল সায়েন্সে। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, এসএমএস মিডিয়াম সকল মিডিয়ামের জন্য আমার এসএসটি প্রশ্ন রইল, তোমরা দেখে নেবে। বেঙ্গলি মিডিয়াম থেকে আমি বলে দেবো, এসএসটি ইংলিশ এবং এসএমএস মিডিয়াম তোমরা দেখে কপিতে লিখে শিখে নেবে। চলো শুরু করা যায় আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও দেখা মাত্র প্লিজ সবার সাথে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে। লাইক করলে মোটিভেশন পাওয়া যায়। আমি তোমাদের জন্য যথাসম্ভব সকল কিছু কোশ্চেন পেপার থেকে শুরু করে চ্যাপ্টার থেকে শুরু করে সকল কিছু আমার এন্টায়ার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আজকে কালকের মধ্যে সব কিছু ভিডিও আমি দিয়ে দেবো। চ্যাপ্টার পড়ে চ্যাপ্টার বুঝিয়ে কিভাবে চ্যাপ্টার থেকে ভিতর থেকে প্রশ্ন আসবে, কোনটা কোনটা ড্রয়িং আসবে, সকল কিছু দিয়ে দেবো। তোমরা একদম চিন্তা করবে না, সকল কিছু পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স 2026 এর কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? 100 মার্কসের পরীক্ষা হবে, 30 মার্কস পেলে তোমরা পাস। এমসিকিউ থাকবে, তোমরা এমসিকিউ কত থাকবে? এমসিকিউ থাকবে তোমাদের 45 মার্কসের। কি থাকবে? এমসিকিউ থাকবে, ঠিক আছে? ক বিভাগ এবং খ বিভাগ থাকবে। ক বিভাগের মধ্যে তোমরা 45 মার্কসের এমসিকিউ থাকবে। প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউর মধ্যে আমি আনসারগুলো দাগিয়ে দিয়েছি, দেখে নেবে। স্বদেশী আন্দোলনের রাখি বন্ধনের গুরুত্ব কি ছিল? রাখি বন্ধনের স্বদেশী আন্দোলনের সময় রাখি বন্ধন এর গুরুত্বটা কি? গুরুত্বটা কি হবে? আনসারটা হবে, গুরুত্ব জানোই সবাই, এটি ভ্রাতা ভগ্নির মধ্যে বন্ধনের শক্তিশালী করে। তোমরা জানোই রাখি বন্ধন কি করে ভাই আর বোনের মধ্যে কি হলে বন্ধনটা শক্তিশালী করে তোলে। আনসারটা হবে বি নম্বরটা, ঠিক আছে? আনসারগুলো শুধু বলবো, সবগুলো বলবো না। কি বলেছে দেখো, 2 নম্বর প্রশ্ন। অনলি কেবলমাত্র রোমান 1 এবং রোমান 2 কি হবে? শুদ্ধ হবে। দুই নম্বর প্রশ্ন দেখো, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে? ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ স্থাপন হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুখ্য শাসন কেন্দ্র তিনটি ছিল। তিনটি কি কি ছিল? কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ স্থাপন হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুখ্য শাসন কেন্দ্র তিনটি কি ছিল? ভারতবর্ষে ব্রিটিশরা যখন সাম্রাজ্য স্থাপন করেছে তখন ওদের কি স্থাপন হওয়ার পর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র কয়টি ছিল? তিনটা ছিল। কলকাতা ছিল, বোম্বাই ছিল আর মাদ্রাজ ছিল, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্রিটিশ ভাইসরয় শাসনকালে বঙ্গ বিভাজন সংঘটিত হয়েছিল? আনসারটা হবে লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় বাংলাকে 2 ভাগ করে দেওয়া হয়েছিল, লর্ড কার্জন। আনসারটা আগেরটা হলো কলকাতা, বি নম্বরটা অপশন আগেরটা। 4 নম্বর প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনে ভারতে ব্রিটিশ বাণিজ্য আধিপত্য কম করতে কিভাবে প্রভাব ফেলেছিল? স্বদেশী আন্দোলনে ভারতের ব্রিটিশরা যে বাণিজ্য করত, বাণিজ্য মিন্স ব্রিটিশরা কি কি নিয়ে আসতো এখানে এসে বিক্রি করতো ভারতবর্ষে, কমানোর জন্য কি প্রভাব ফেলেছিল? এটি সরাসরি ব্রিটিশের বাণিজ্যের বাধা নিষেধগুলি দূর করেছিল। ব্রিটিশরা যে এসে বিক্রি করবে, যেগুলো বাধা নিষেধ আসলো, এগুলা কি হয়েছিল? দূর করে দিয়েছিল। 1 নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু সম্পর্কে নিচে দেওয়া উক্তিগুলি কোনটা সত্য নয়? প্রথম অপশনটা ছিল উড়িষ্যার কটকে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল, এটা শুদ্ধ। তারপরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে 2 বার নির্বাচিত হয়েছিলেন, এটাও শুদ্ধ।
তারপরে 3 নম্বর, তিনি সিঙ্গাপুরে ভারতের জাতীয় সেনাবাহিনীর পুনর্গঠন করেছিল, এটাও শুদ্ধ। ভুলটা কোনটা হবে? বি নম্বরটা কি হবে? ভুল হবে। বি নম্বরটা কি আছে দেখো, তিনি ঝাঁসির রানী রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ঝাঁসির রানী রেজিমেন্টের সঙ্গে কি ছিলেন না? যুক্ত ছিলেন না। নেক্সট দেখো 6 নম্বর কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলি দাবি এ এবং কারণ আর, এই দুটি উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। প্রথম দেখো দাবি, দাবিটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগের সিদ্ধান্ত 1919 সালে এক করুণ ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছিল। নাইট উপাধি কি হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিল। কত সালে ত্যাগ করেছিল? 1919 সালে। কারণটা কি? জালিয়ানওয়ালাবাগের সেম এরকম প্রশ্ন আসবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ব্রিটিশ নিরাপত্তারক্ষী এক বৃহৎ নিরস্ত্র ভারতীয় প্রতিবাদকারীর সমদলের উপর গুলি চালনা করেছিল, সঠিক, কিন্তু তার জন্য নাইট উপাধিটা ত্যাগ করেছিল। সেই ঘটনাটি ব্রিটিশ শাসনের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল, এটা কিন্তু শুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর কি জন্য নাইট উপাধি ত্যাগ করেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। আনসারটা কি হবে? বোথ এ এবং আর দুটি শুদ্ধ, আর এর শুদ্ধ ব্যাখ্যা। আনসারটা হবে সি নম্বর। তারপরে নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া তথ্যগুলো থেকে আন্দোলনটি শনাক্ত করো। নিচে দেওয়া তথ্যগুলি আন্দোলনটি শনাক্ত করো। কোন আন্দোলনটা করবে? দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটা ছিল প্রথম সর্ববৃহৎ আন্দোলন হিসাবে পরিগণিত হয়েছিল। তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে এই আন্দোলনের এক অন্যতম প্রধান কারণ ছিল। তারপরে কি ছিল? গান্ধীজি চৌরা হিংসাত্মক ঘটনার জন্য আন্দোলনটি বন্ধ করেছিল। তারপরে বি নম্বরটা হবে অসহযোগ আন্দোলন। কি হবে? অসহযোগ আন্দোলন। আনসারটা কি হবে? অসহযোগ আন্দোলন। 7 নম্বরের আনসারটা হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, অসমে ব্রিটিশ রাজস্ব নীতি সম্পর্কে নিচে দেওয়া কোন বিবরণগুলি শুদ্ধ? কোনটা হবে শুদ্ধ? রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4 সবগুলাই শুদ্ধ। রোমান 1 কি আছে দেখো, এখানে জিনিসপত্রের মাধ্যমে রাজস্ব আদায় দেওয়ার ব্যবস্থা ছিল। জিনিসপত্রের মধ্যে রাজস্ব আদায় ব্যবস্থা ছিল। জিনিসপত্র মানে কি? আগের দিনে বাটার সিস্টেম ছিল, যে তোমার কাছে টাকা না থাকলে তুমি কি করবে? অন্যের কাছ থেকে অন্য কিছু দেবে, তুমি কিছু দেবে, আদান প্রদান করবে। এটি মহাজন শ্রেণীর সৃষ্টি করেছিল। ঠিকই, এটা শুদ্ধ। চা বাগানের অন্তর্গত ভূমিকে কর থেকে রেহাই দেওয়া হয়েছিল। কর থেকে রেহাই দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা রাজস্ব পরিশোধের ব্যবস্থা নগদ ধনের মাধ্যমে করা হয়েছিল। রাজস্ব ব্যবস্থা নগদ ধনের মাধ্যমে করা হয়েছিল। আনসারটা কি শুদ্ধ হবে? ডি নম্বরটা। রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4। তারপরে দেখো, নিচের দাবি এ এবং কারণ আর হিসাবে উক্তিগুলি দেওয়া হয়েছে। উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পগুলি বেছে লিখো। দাবিটা কি দেখো, দাবি হলো ফুলগুড়ি ধাওয়ার সফল শান্তিপূর্ণ প্রতিবাদের একটি প্রধান উদাহরণ নয়, আর ঘটনাটি অহিংস প্রতিবাদের পরিবর্তে হিংসাত্মক কার্য জড়িত ছিল। আনসারটা কি? এ সত্য, আর সত্য। এও সত্য, এ অসত্য, কিন্তু আর সত্য। এ অসত্য হবে। কি জন্য? ফুলগুলি ধাওয়ার ফলে শান্তিপূর্ণ প্রতিবাদের একটি প্রধান উদাহরণ নয় বলেছে, উদাহরণ হবে, ঠিক আছে। নয় লিখেছে, এটা হলো হবে, এটা ভুল আছে। আর ঘটনাটি অহিংস প্রতিবাদের পরিবর্তে হিংসাত্মক কার্যে জড়িত ছিল, এটা কিন্তু শুদ্ধ, ঠিক আছে। তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি, এর জন্য একটু টাইম নিচ্ছে। নিম্নোক্ত ঐতিহাসিক পরিঘটনা সমূহের ক্রম থেকে পুরনো থেকে নতুন করে সাজানো সঠিক ক্রমের বিকল্পটি বার করো। কি বলেছে দেখো, নিম্নের ঐতিহাসিক পরিঘটনা,
যেগুলো ইতিহাসে যে ঘটনাগুলো হয়েছে এগুলা ক্রমের থেকে পুরনো থেকে নতুন ক্রমে সাজানো সঠিক বিকল্পটি লিখো। পুরনো কোনটা হবে? প্রথম হবে রাইস মিল, এটা হলো সবথেকে পুরনো। তারপরে রাঙ্গের কৃষক বিদ্রোহ হবে, তারপরে ফুলগুড়ি ধাওয়া হবে, তারপরে লাচিমার কৃষক বিদ্রোহ হবে। একটার পর একটা, রাইস মিল, রাঙ্গের কৃষক বিদ্রোহ, ফুলগুড়ি ধাওয়া, লাচিমার কৃষক বিদ্রোহ। তারপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিচে উক্তিগুলি থেকে যোরহাট সর্বজনীন সভার উদ্দেশ্য এবং উদ্দেশ্য সমূহ বেছে বের করো। যোরহাট সর্বজনীন সভার উদ্দেশ্যগুলি কি ছিল? দেখো, অনলি রোমান 1 এবং রোমান 3 শুদ্ধ। রোমান 1টা কি? দেখো, রোমান 1টা হলো জনসাধারণের আশা আকাঙ্ক্ষা বিষয়ে সরকারকে অবগত করা, আর রোমান 3টা হলো সরকারি নীতিসমূহের জনসাধারণকে বোঝানো। নীতিসমূহকে জনসাধারণকে কি বোঝানো। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, অসমে ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল। অসমে কত সালে ছাত্র সম্মেলন হয়েছিল? 1916 সালে অসমে ছাত্র সম্মেলন গঠিত হয়েছে। সম্মেলন গঠিত হয়েছিল। নিচে দেওয়া ঘটনাগুলি কালক্রমে অনুযায়ী সাজাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বের করো। কি শুদ্ধ উত্তরটি কি হবে? দেখো, রোমান 2, রোমান 1। রোমান 2-র পরে কি হবে? রোমান 1। রোমান 2 কি? জ্ঞান পয়দানি সভা গঠন, তারপরে আহোম সভা গঠন। প্রথম জ্ঞান পয়দানি সভা গঠন হয়েছে, তারপর আহোম সভা গঠন হয়েছে, তারপর রোমান 3, তারপরে অসমের ছাত্র সম্মেলনের প্রথম অধিবেশন হয়েছে, তারপরে অসম অ্যাসোসিয়েশন হয়েছে। এরকম ক্রমগুলা কি করতে লাগবে? সাজাতে লাগবে। আনসার হবে বি নম্বরটা, রোমান 2, রোমান 1 এবং রোমান 3, রোমান 4। এরকম থাকবে কিন্তু পরীক্ষাতে, সেম ক্রমে থাকবে। তোমরা ভালোভাবে লিখে নেবে, কপিতে লিখে শিখে নেবে এগুলা, ঠিক আছে? আরো কোশ্চেন দেবো, এগুলা ফার্স্ট দিচ্ছি। নিচে দেওয়াগুলি মেলা ও শুদ্ধ উত্তরটি বেছে বের করো। প্রথম মেলাবে এবং শুদ্ধ উত্তরটি। 1 নম্বর কি বলেছে? দেখো, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ কি হবে? সি নম্বর হবে, সত্যম এবং জয়তে। মুন্ডক উপনিষদ কি হবে? সত্যমেয় জয়তে। তারপর রোমান 2, রোমান 2 হলো মহাভারত। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম মহাভারতে লেখা আছে, ঠিক আছে? রোমান 3, রোমান 3 রামায়ণ। রামায়ণটা কি হবে? জননী মাতৃ ভূমিচ্ছ স্বর্গদূপী গড়িয়সী, রামায়ণ, ঠিক আছে? তারপরে দেখো মহাপনিষদ, সপ্তমেয় জয়তে হলো মহাপনিষদ। এটা হবে আনসারটা হবে, আনসারটা কোনটা হবে? রোমান সি, 1 নম্বরের সি হবে। 1 নম্বর হলো মুন্ডক উপনিষদ, সিটা হবে সত্যমেব জয়তে। 2 নম্বর হবে এ, 2 নম্বরটা কি আছে? দেখো, মহাভারত অহিংসা পরম ধর্ম। 3 নম্বরটা হবে ডি, মহাভারত জন্মদস্যী স্বর্গদূপী গড়িয়সী। আর রোমান 4টা হবে বি। বি নম্বর কি আছে? বসুদেব কুটুম্বকম। নিপসদে কি লেখা আছে? বসুদেব কুটুম্বক। 15 নম্বর প্রশ্ন, তোমাকে যদি একটি সাংস্কৃতিক উৎসবে একটি উজাপালির অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হয়, তবে নিচে দেওয়া কোন দিকে এর বিশুদ্ধতা বা নিশ্চিত করতে অপরিহার্য হবে? কোনটা হবে নিশ্চিততা? আনসারটা হবে এ নম্বর, পরস্পরাগত পোশাক পরিচ্ছদ, সঙ্গীত এবং গল্প বলা পদ্ধতির প্রয়োগ করে। আনসারটা হবে এ নম্বর। তারপর 16 নম্বর প্রশ্ন দেখো, তলাতল ঘর নির্মাণ কার্য কে আরম্ভ করেছিলেন? আনসারটা হবে রুদ্র সিং। রুদ্র সিং তলাতল ঘাটের যে কার্য আরম্ভ করেছিলেন, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোন উক্তিটি যুগবিদ্যার মূল উদ্দেশ্য সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? যুগবিদ্যা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে কোনটা? যুগবিদ্যা হয়েছে বৈদিক যুগে এক চলে আসা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এক সক্রিয় পদ্ধতি, ঠিক আছে? তারপর 18 নম্বর প্রশ্ন, নিচে কোনটি সম্পদ সংরক্ষণের একটি শুদ্ধ পদ্ধতি নয়? আনসারটা হবে বায়ুমণ্ডলের সবুজ গ্যাসের নির্গমন। বায়ুমণ্ডলে কি হবে? সবুজ গ্যাসের নির্গমন। নিচের কোন জোড়াটি সঠিক মিলে আছে? প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, এটা সঠিক মিল আছে, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ হলো
বনজুই, এটা হবে না। প্রাকৃতিক সম্পদে বন্যা হবে না, প্রাকৃতিক সম্পদ উদ্যোগ হবে না। আনসারটা হবে এ নম্বর, প্রাকৃতিক সম্পদ কয়লা। একটার সাথে একটা মিলানোর জন্য বলেছে, ঠিক আছে। নিচে কোনটি সম্পত্তি বলা হয়? সম্পত্তি কোনটাকে বলা হয়? উপযুক্ত সরকার। উপযুক্ত কি হবে? সরকার। রাসায়নিক কীটনাশক দ্রব্য সামাজিক অনুষ্ঠান হবে না, সূর্য হবে না। আনসারটা হবে ডি নম্বর, উপযুক্ত সরকার, ঠিক আছে। তারপর 21 নম্বর প্রশ্ন, নিচে দুইটি উক্তি দেওয়া হয়েছে, একটি দাবি এ হিসাবে, অন্যটি আর হিসাবে শনাক্ত করে উক্তিগুলির পরে এবং বিশুদ্ধ বিকল্পটি বেছে বের করো। দেখো, দাবি কি আছে? এ, সম্পদ সংরক্ষণ প্রক্রিয়াটি নিজে নিজে কার্যক্ষম হয়ে থাকতে পারে না, কারণ সুপরিকল্পিত সংরক্ষণ কর্মসূচি সঠিক রূপায়ণ অত্যন্ত জরুরি। আনসারটা হবে এ শুদ্ধ আর অশুদ্ধ। এটা কি বলেছে দেখো, আবার পড়ছি, এটা দাবিটা সম্পদ সংরক্ষণের প্রক্রিয়াটি নিজে নিজে কার্যক্রম হয়ে থাকতে পারে না, সম্পদ সংরক্ষণ নিজে নিজে কার্যক্রম থাকতে পারে না। আর দাবিটা কি? দাবিটা হবে কারণ, আর দাবিটা হবে সম্পদ সংরক্ষণ প্রক্রিয়া নিজে নিজে কার্যক্রম হতে পারে না, এটা হলো দাবি। আর কারণ হলো সম্পদ সংরক্ষণ প্রক্রিয়া নিজে নিজে কার্যক্রম হইয়া থাকে, ঠিক আছে। বি নম্বরটা কি হবে? শুদ্ধ। তারপরে 22 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোনটি শক্তির অপরম্পরাগত উৎস? আনসারটা হবে সৌর শক্তি বা সোলার কুকার, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন, পৃথিবীর ভূমিভাগের কত পরিমাণ মরুকরণ দ্বারা প্রভাবিত? আনসারটা হবে 35%। 35% মরুকরণ দ্বারা প্রভাবিত। তারপর 24 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন দেখো, কৃষিকার্যে রাসায়নিক সারের প্রয়োগ সম্পর্কে উক্তি রোমান 1 এবং 2 বিচার করো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। রোমান 1 এবং রোমান 2 দুইটি শুদ্ধ। রোমান 1 কি বলেছে দেখো, রাসায়নিক সার জৈব পচনশীল নয়, জৈব কি পচনশীল নয়, সেই জন্য এর অত্যাধিক প্রয়োগে মাটি দূষিত করে। জানো, এটা রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে মাটিটা দূষিত করে। রাসায়নিক সার শস্যের উৎপাদন এবং মাটির প্রকৃতি উর্বরতা বৃদ্ধি করে। রাসায়নিক সার দিলে মাটির উর্বরতা বৃদ্ধি হবে, শস্যের উৎপাদনটা বৃদ্ধি হবে। আনসারটা হবে বি নম্বর, দুটোটাই শুদ্ধ, দুটোটাই কি শুদ্ধ। তারপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিচে কোনগুলি জীবাশ্ম ইন্ধনের বর্ধিত ব্যবহারের সম্ভাব্য প্রভাব কোনটা হবে? রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4। প্রথম হলো গোলকীয় উত্তাপ, এটাও শুদ্ধ। তারপরে সবুজ গ্যাসসমূহ বৃদ্ধি, এটাও শুদ্ধ। তারপরে দেখো অ্যাসিড বৃষ্টি, এটাও শুদ্ধ। তারপরে বায়ু প্রদূষণ, এটাও শুদ্ধ। রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4 সবগুলা কি শুদ্ধ। নিচে দেওয়া বায়ুমণ্ডলের গ্যাসগুলোর কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? কোনটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি করে? অ্যাসিড বৃষ্টিটা সৃষ্টি করে। তারপরে হলো নিচের কোনগুলি সবুজ গৃহ গ্যাস? রোমান 1, রোমান 2 এবং রোমান 5। রোমান 1 কি বলেছে দেখো, মিথেন। রোমান 2 হলো নাইট্রোজেন অক্সাইড N2O, মিথেন CH4 এবং রোমান 4 জলীয় বাষ্প। ইউরোপ এবং এশিয়ার কে কোন পর্বতমালা পৃথক করেছে? আনসারটা হলো ইউরাল পর্বতমালা, দুটাকে কি বলেছে? ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে। নিচে কোন জোড়াটি শুদ্ধ মিলে আছে? আনসারটা হবে আটলান্টিক মহাসাগর, জাপানে। আটলান্টিক মহাসাগর কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত, ঠিক আছে। এটা শুদ্ধ একটা ক্রম। তারপরে 30 নম্বর প্রশ্ন, সেম এরকম প্রশ্ন থাকবে। দক্ষিণ মহাসাগরের বিষয়ে নিচে কোন উক্তিগুলি শুদ্ধ? কোন উক্তিটা শুদ্ধ হবে? আনসার হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3। রোমান 1 কি আছে দেখো, এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাসাগর। দক্ষিণ মহাসাগরটা হলো, এটি পৃথিবীর চতুর্থ বৃহৎ মহাসাগর। তারপর রোমান 2টা হবে, এই মহাসাগর বছরে বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে, পুরো বরফাচ্ছন্ন থাকে এই মহাসাগরটা। রোমান 3টা হবে,
আসলে দক্ষিণ মহাসাগর কি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে বর্ধিত। রোমান 1, রোমান 2 এবং রোমান 3 তিনটা কি হবে? শুদ্ধ হবে। ঠিক আছে, বি নম্বর অপশনটা কারেক্ট। 31 নম্বর প্রশ্ন, ওশেনিয়া মহাসাগর, ওশেনিয়া মহাদেশের বিষয়ে নিচে কোনগুলি শুদ্ধ? ওশেনিয়া মহাদেশে কোনগুলো শুদ্ধ হবে? রোমান 1 এবং রোমান 3। রোমান 1টা কি হলো? ক্ষুদ্র মহাদেশ, আর রোমান 3টা হলো অনেকগুলি ছোট বড় দ্বীপসমূহ নিয়ে গঠিত হয়েছে। অ্যান্সারটা হবে এ নম্বর। 32 নম্বর প্রশ্ন দেখো, নিচের তথ্য সরণিটি দেখো এবং নিচে দেওয়া বিকল্প থেকে মহাদেশ এবং দেশসমূহের শুদ্ধ মিলটি বেছে বের করো। শুদ্ধ মিলটি কি হবে? হ্যাঁ, রোমান 1 হবে সি। রোমান 1 কি আছে দেখো? ইউরোপ। ইউরোপটা কি হবে? সি। ইটালি, জাপান। ইটালি কি হবে? জাপান। তারপরে কি আছে দেখো? রোমান 2টা হবে এ। রোমান 2 কি আছে দেখো? আফ্রিকা। আফ্রিকাটা হবে আল জেজিরা, কেনিয়া। আল জেজিরা, কেনিয়া। রোমান 3টা হবে ডি। রোমান 3টা কি আছে দেখো? দক্ষিণ আমেরিকা হবে কলম্বিয়া, আর্জেন্টিনা। তারপর ওশেনিয়া, ওশেনিয়াটা হবে বি নম্বর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অ্যান্সার সি নম্বরটা কারেক্ট। নেক্সট 33 নম্বর, কারণ নিচের প্রশ্নগুলি দুটি উক্তি দেওয়া হয়েছে, একটি দাবি এ হিসাবে অন্যটি কারণ আর হিসাবে শনাক্ত করে উক্তিগুলি বিচার করো এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বেছে বের করো। কোনটা সঠিক হবে? প্রথম হলো দাবি। দাবিটা কি আছে দেখো? অসম রাজ্য ধর্মীয়, ভাষিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ভূমি। এটা ঠিকই, কারণ বিভিন্ন সময়ে নানা জনগোষ্ঠী এবং ভাষাভাষী লোকের আগমনের ফলেই অসমে বর্তমান জনসংখ্যা সংরচনা হয়েছে। আনসারটা হবে এ এবং আর দুটি সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। আর এর শুদ্ধ ব্যাখ্যা হবে না, দুটোই শুদ্ধ, কিন্তু ব্যাখ্যাটা আর এর শুদ্ধ ব্যাখ্যা হবে না। 34 নম্বর, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কোনটা বিকল্পটা শুদ্ধ হবে? রোমান 1টা হবে বি নম্বর, জৈব প্রযুক্তি পার্ক। জৈব প্রযুক্তি পার্কটা কি হবে? কামরূপ মহানগরীতে জৈব প্রযুক্তি পার্কটা অবস্থিত। রোমান 2 হবে সি নম্বর, রোমান 2 প্লাস্টিক উদ্যোগিক কেন্দ্র হলো তিনসুকিয়া। প্লাস্টিক উদ্যোগিক কেন্দ্র কোথায় অবস্থিত? তিনসুকিয়াতে। রোমান 3টা হবে এ। রোমান 3 বৃহৎ খাদ্য পার্ক। বৃহৎ খাদ্য পার্ক হলো নোয়াগাঁও। বৃহৎ খাদ্য পার্কটা কোথায়? নোয়াগাঁও। রোমান 4টা হবে ডি। পার্ক ঔদ্যোগিক পার্ক, রোমান 4টা হবে নলবাড়ি। রোমান 4টা হবে ডি। তারপর নেক্সট দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির বিষয়ে নিচে দেওয়া উক্তিগুলির কোনটি শুদ্ধ? কোনটি কি শুদ্ধ? আনসারটা হবে বি নম্বর, রোমান 1 এবং রোমান 3। রোমান 1টা কি আছে দেখো? 1935 সালে ভারত সরকার আইন মতে ভারতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। আর রোমান 3টা হবে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটি উল্লেখ করা হয়েছে। রোমান 1 এবং রোমান 3। 36 নম্বর, নিচে প্রশ্নের দাবি এবং কারণ আর হিসাবে দুটি উক্তি দেওয়া হয়েছে, উক্তিগুলি পড়ো এবং বিশুদ্ধ বিকল্পটি বেছে নাও। প্রথম দাবি এবং কারণ। দাবিটা হলো ভারতের রাজতন্ত্র সরকার নেই, কারণ ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের মুরব্বী। আনসারটা হবে এ এবং আর দুটি শুদ্ধ, কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। বি নম্বরটা কি হবে? আনসার সার্কেল করে দিয়েছি, দেখে নেবে। হ্যাঁ, তারপরে দেখো নেক্সট প্রশ্ন 37 নম্বর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র সংক্রান্ত শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কি বলেছে দেখো? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রকে
হ্যাঁ, রাষ্ট্র সংক্রান্ত শুদ্ধ বিকল্পটি বেছে বের করার জন্য শুদ্ধ বিকল্পটি কি হবে? রাশিয়া হবে, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং চীন স্থায়ী সদস্য ওরা রাষ্ট্রসংঘে। ঠিক আছে, রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস পালন করা হয়। তারপরে দেখো উক্তি এবং কারণ। ঠিক আছে, উক্তি কি? রাষ্ট্রসংঘের কি বলেছে দেখো, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিষয় দেওয়া রোমান এবং রোমান 2 বিচার করে শুদ্ধ উত্তরটি বেছে নাও। উক্তি: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সকলে ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে। নিরাপত্তা পরিষদের অনুমোদনে সাধারণ সভা সচিব প্রধানকে নিয়োগ করে। আনসারটা হবে উক্তি 1 এবং 2 অসত্য। উক্তি রোমান 1 সত্য আর রোমান 2টা কি হবে? অসত্য। তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন, কালো টাকা সম্পর্কে শুদ্ধ উক্তিগুলি বেছে বের করো। কালো টাকা সম্পর্কে শুদ্ধ উক্তিটি হলো উক্তি রোমান 2 এবং রোমান 3 শুদ্ধ। রোমান 2টা হবে এটি অর্থনৈতিক অপরাধের ফলে সৃষ্টি হয়, এবং রোমান 3টা হবে এটি কর ফাঁকির সঙ্গে জড়িত। কালো টাকা তো কর ফাঁকির সঙ্গে জড়িতই, তোমরা জানোই এটা। তারপরে দেখো নেক্সট, দাবি এবং কারণ। ব্যাংক জমাধনের উপরে দেওয়া সুদের তুলনায় ঋণের উপর অধিক সুদ নেয়, কারণ ঋণ গ্রহণকারীদের মতে থেকে যত সুদ নেওয়া হয় এবং জমাকারীকে যত সুদ দেওয়া হয় তার মধ্যে পার্থক্যকেই তাদের আয়ের মূল উৎস। আনসারটা হবে এ এবং আর দুটি শুদ্ধ সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা, আর এর শুদ্ধ ব্যাখ্যা। এ নম্বরটা কি হবে? আনসার হবে 42 নম্বর। নিচের উক্তিগুলি বিচার করে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কোনটা হবে শুদ্ধ বিকল্প? রোমান 1 সত্য এবং রোমান 2 সত্য। রোমান 1 কি আছে দেখো, চলিত আমানতের ধন সঞ্চয়কারী যে কোনো সময় ব্যাংকের আগে না জানিয়ে তুলে নিতে পারে। চলিত আমানতের ধন সঞ্চয়কারী মানে তুমি ব্যাংকে নিয়ে টাকা জমা করেছো, যে কোনো সময় ব্যাংকে আগে না জানিয়ে তুমি টাকা তুলতেই পারো, এটা শুদ্ধ। আর কাল আমানতের ধন কাল আমানতের ধন সঞ্চয়কারী ব্যাংকে আগে না জানিয়ে যে কোনো সময় তুলে নিতে পারে, এটাও শুদ্ধ। রোমান 1 এবং রোমান 2 সত্য। তারপরে দেখো নেক্সট কি বলেছে দেখো 43 নম্বর, নিচে দেওয়া বিকল্প থেকে উন্নয়নের সূচক 3টি বেছে বের করো। উন্নয়নের সূচকগুলো কি হবে? সম্ভাব্য আয়ুষ্কাল, শিক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলা উন্নয়নের সূচক ইন্ডেক্স। লাইফ এক্সপিরিয়েন্স, লিটারেসি, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলা কি সূচক। তারপরে তো উক্তি এবং কি বলেছে সবুজ বিপ্লবের বিষয়ে দেওয়া উক্তি রোমান 1 রোমান 2 বিচার করে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে শুদ্ধ উত্তরগুলি বেছে বের করো। উক্তি 50-এর দশকের মধ্যভাগে ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা হয়। উক্তি রোমান 2 সবুজ বিপ্লবের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্য এবং কয়েকটি শস্যতেই সীমাবদ্ধ ছিল। আনসারটা হবে রোমান 2 অসত্য, রোমান 2 সত্য। রোমান 1টা কি হবে? 50 দশকের মধ্যে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, এটা ভুল। সবুজ বিপ্লবের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্য এবং কয়েকটি শস্যতেই সীমাবদ্ধ ছিল। রোমান 2টা কি হবে? সত্য হবে। ঠিক আছে। 45 নম্বর এমসিকিউ লাস্ট নম্বর দেখে নাও। মানব মূলধনে এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নিচে দেওয়া কোনটি শুদ্ধ? আনসারটা কি হবে? রোমান 1 উক্তি এবং রোমান 2 রোমান 1টা কি আছে? উক্তি মানব মূলধনে অর্থনৈতিক উন্নয়নের এক ফলাফল। রোমান 2টা কি হবে? 2 নম্বরটা হবে মানব মূলধনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত নয়। দুটোটা কি হবে? শুদ্ধ হবে। ঠিক আছে। তারপর দেখো প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পাঠ্যপুস্তকে স্বদেশী আন্দোলনের মহিলার ভূমিকা সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট অনুচ্ছেদ আছে বলে তুমি ভাবো। তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি বইয়ের যে বইটা আছে, বইয়ের মধ্যে তোমাদের মহিলার ভূমিকা সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট অনুচ্ছেদ
অনুচ্ছেদ কেন আছে বলে তুমি ভাবো? কি তাহলে কি জন্য আছে অনুচ্ছেদ মানে কি, প্যারাগ্রাফ কি জন্য আছে তুমি ভাবো, এটা বানিয়ে লিখবে, ঠিক আছে। অসময়ে লোকসঙ্গীত সমূহের সাধারণত দেখতে পাওয়া যায় বিষয়গুলি বর্ণনা। লোকসঙ্গীত বিষয়ে তোমরা সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। যদি না পাও তাহলে বলবে, আমি সবগুলো বুঝিয়ে দিয়ে দেবো। তারপরে দেখো নেক্সট, গান্ধীজি নেতৃত্বে হওয়া কোন আন্দোলনের ফলে গান্ধীজি আর ওয়াইন চুক্তি স্বাক্ষর হয়েছিল? ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এই চুক্তির গুরুত্ব বিষয় লিখো। স্বাধীনতা আন্দোলনে আর গান্ধী আরোহণ চুক্তির বিষয়ে শিখবে। তারপরে নেক্সট প্রশ্ন, সকল সামাজিক কি বলেছে দেখো, ব্রিটিশ দ্বারা অসমে দাস প্রথা নিষিদ্ধকরণ, অসমে জাতিভেদ ও শ্রেণী এবং দাসের শ্রমিকের সকল সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার কিভাবে প্রভাবিত করেছিল ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় আন্দোলনে অসমের ভূমিকা সম্পর্কে একটি বর্ণনা দাও, 5 মার্কের থাকবে। তারপরে সবগুলো শিখে নেবে, কিন্তু এখান থেকে আসবে পরীক্ষাতে। যদি না পাও তাহলে বলবে, আমি আলাদা করে আনসারগুলো দিয়ে দেবো। অসমের বিদ্যালয়ে, কার্যালয়ে এবং আদালতে 1834 সালে বাংলা ভাষার প্রবর্তন কিভাবে অসমীয়া জাতীয়তাবাদের বিকাশে প্রভাবে বিস্তার করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলা, ঠিক আছে। তারপরে উদাহরণসহ সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য লিখো। মরুকরণ কি, এর 2টি পরিণতি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা তথ্য মতে কামরূপ মহানগর জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, প্রতি বর্গকিলোমিটার 210 জন। তোমাদের মতে কামরূপ মহানগরী জেলার এত জনসংখ্যা বৃদ্ধির সূচক করার কারণগুলি কি কি? তারপরে দেখো 4টি কারণ উল্লেখ করো। তারপরে এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অসমের একটি নকশা মানে অসমের মানচিত্র আসবে। 2001 সনের জনগণনা মতে 5,000 থেকে 1 লাখ জনগণনা থেকে যে কোনো একটি মহানগরীর নাম সহ বসাও। ভেরি ইম্পর্টেন্ট। দেখো কিভাবে আসবে তোমাদের পরীক্ষাতে। আর যারা অন্ধ আছে তারা এটা আনসার করবে। অসমের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর 2 মার্কের রাষ্ট্রসংঘ কেন গঠিত হয়েছিল, এটা তোমাদের অর্থনৈতিক রাজনীতি বুকস থেকে রাজনীতি, ঠিক আছে। তারপরে ভারতের সংবিধান কবে গ্রহণ করা যায়? ভারতের সংবিধানের প্রণেতা সকল কেন ভারতের অঙ্গরাজ্যসমূহের জন্য পৃথক সংবিধান ব্যবস্থা রাখার পোষ্যকতা করেনি, মানে আলাদা সংবিধান নেই, সকল কিন্তু একই সংবিধান। তারপরে তোমাদের রিজার্ভ ব্যাংক এবং ভারতীয় স্টেট ব্যাংকের মধ্যে যে কোনো 2টি পার্থক্য লিখো। অর্থনীতি থেকে এসেছে। অর্থনীতির সংস্কারের পরিবর্তনে ভারতে বিশ্বায়নের প্রভাব আভাস দিতে পারা যে কোনো 2টি উদাহরণ লিখো। এটা লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন পেপার। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, ভেরি রেয়ার। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি নতুন ভিডিও তোমাদেরকে সবাই দিয়ে দেবো। 80 মার্কস, 90 মার্কস, 100 মার্কস সকল কিছু কমন আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বুকস থেকে দূরে কোয়েশ্চেন পেপার থেকে সকল কিছু আমি আলোচনা করে দেবো, একটা করে দিয়ে দেবো। তোমরা অপেক্ষা করবে, আজকে একটা দিচ্ছি, সবগুলা ভিডিও তোমার আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার, তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি তোমাদের পরীক্ষা সবার